ভালো লাগছে। এখন পর্যন্ত দর্শকদের খুব ভালো ফিডব্যাক পাওয়া গেছে। তারা অনেক ইমোশনালি কানেক্ট করতে পেরেছে আমাদের গল্পের সাথে। তো এখন পর্যন্ত আমার মনে হয় মানে মুড তো ভালোই থাকার কথা। ট্রেলার রিলিজের পর থেকে আ এ সত্যি বলতে গেলে একটু টেনশনে ছিলাম। যেহেতু আসলে আমরা যেই ধরনের সিনেমা দেখে অভ্যস্ত কিংবা আ ওই জায়গা থেকে এটা একটু ভিন্ন ধারার গল্প এবং ট্রেলার দেখেই আসলে মনে হয় একটু চ্যালেঞ্জিং গল্প। তো সেই জায়গা থেকে মনে হচ্ছিল যে দর্শক আসলে কতটা কানেক্ট করতে পারবে। বাট আজকে সকাল থেকে সেই টেনশনটা আলহামদুলিল্লাহ অনেকটা দূর হয়ে গেছে। দর্শক খুব ভালোভাবেই কানেক্ট করতে পারছে। তারা অনেক বেশি ইমোশনাল হচ্ছে, কাঁদছে, জড়িয়ে ধরছে। তো এই ফিলিংটার জন্যই তো আমরা কাজ করি। তো সেটা যখন পাওয়া যায় তখন মনে হয় আমাদের কষ্টটা সার্থক। প্রত্যেকটা অভিনয় শিল্পীরই একটা ইচ্ছে থাকে নিজেকে বড় পর্দায় দেখার এবং হয়তোবা আমার সময় একটু সময় নিয়েছে আমি বেশি। আমি একটা পছন্দের মতো গল্প, পছন্দের চরিত্রের জন্য অপেক্ষা করছিলাম এতদিন ধরে। ওয়ালটনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ 20 লক্ষ টাকা। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা। রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। সেটা পেয়েছি, কাজটা করেছি। এখন দর্শক দেখছে, কানেক্ট করতে পারছে, তাদের পছন্দ হচ্ছে, ভালো লাগা মন্দ লাগা সব কিছুই জানাচ্ছে। সো ওই জায়গা থেকে আমার মনে হয় এখন মনে হচ্ছে যে এই দিনের জন্যই আসলে অপেক্ষা করছিলাম এতদিন ধরে। আমি গতকাল রাতের বেলা একটা পোস্ট দিয়েছিলাম। আমি দীর্ঘদিন ধরে আসলে এই ইন্ডাস্ট্রির সাথে আছি এবং ইন্ডাস্ট্রির সাথে থাকার কারণে আমার অনেক মানুষের সাথে পরিচয় হয়েছে। তো আমি একটা থ্যাংক ইউ পোস্ট দিয়েছিলাম রাতের বেলা যে আগামীকাল আমার সিনেমা মুক্তি পেতে যাচ্ছে এবং আমি সাংবাদিক ভাই এবং বোনদের থেকে শুরু করে আমার যত কো আর্টিস্ট, ডিরেক্টর, স্ক্রিপ্ট রাইটার্স, মেকআপ আর্টিস্ট, কস্টিউম আর্টিস্ট, কস্টিউম ডিজাইনার্স, কোরিওগ্রাফার, যাদের সাথে আমার আসলে কাজ হয়েছে এখন পর্যন্ত, আমার সব কলিগ, সবাইকে ধন্যবাদ দিয়ে একটা পোস্ট দিয়েছিলাম। তো ওইটা কিন্তু মন খারাপের পোস্ট ছিল না, ওইটা আমার ভালো লাগার পোস্ট ছিল এবং একটা ছবি দিয়েছিলাম, ওখানে আমি লিখেছিলাম হ্যাপিনেস। কারণ আমি অনেক বেশি খুশি ছিলাম আজকের দিনটা এসে গেছে শেষমেশ এজন্য। তো দ্যাট ওয়াজ এন্ট আ স্যাড পোস্ট। আমি খুব খুশি হয়ে পোস্ট করেছিলাম। ভালো মুভি তো দেখা যাবে, ওইটা কমার্শিয়াল হবে নাকি কী হবে আমি জানি না। আমি মুভিকে মুভি মনে করি এবং ভালো গল্পের সাথে থাকতে চাই, যেটা যে মাধ্যমেই আমার কাছে আসুক না কেন। আমি যদি নাটকের মাধ্যমেও একটা ভালো গল্প বা ভালো চরিত্র নিয়ে আসতে পারি সেটা করব, যদি ওটিটি কন্টেন্ট হিসাবে আসে তাহলে সেটা করব, আর চলচ্চিত্র হিসাবে আসলে তাহলে তো আর কথাই নেই, সেটাও করব। আমার আসলে এত সময় নিয়ে কাজ করার কারণটাই ছিল আমি একটা ভালো গল্প খুঁজছিলাম যেখানে আসলে আমার একটা ভালো চরিত্র থাকবে এবং ওই চরিত্র নিয়ে মানুষ ভাববে, মনে রাখবে অনেক দিন। তো সেই স্ক্রিপ্টটা আমি পেয়েছি প্রিয় মালতী হিসাবে। তো এই জন্য আসলে এটা করা। বাট এর আগে অবশ্যই অনেক ধরনের ফিল্মের কাজ কিংবা অফার এসেছে, কিন্তু আমার মনে হয়েছে আমার আরেকটু সময় নিয়ে এবং একটু বুঝে শুনে কাজটা করা উচিত। এমন চরিত্র করতে চাই না যেটা আসলে মানুষ ভুলে যাবে কিংবা তেমন একটা ওটার মধ্যে নতুনত্ব থাকবে না। আর আমি সবসময় আসলে চেষ্টা করি যখন আমি নাটক করতাম তখনও একটু ডিফারেন্ট জনরার কাজ করার, একটু ভার্সেটালিটি মেনটেন করার। ওটিটি কন্টেন্টের ক্ষেত্রেও তাই, এবং ফিল্মের জায়গা থেকে তো সেটা আরও বেশি ইম্পর্ট্যান্ট। না হলে সবাই বলতো মেজবিন একটা মুভি করেছে, ওখানে তো কোনো ধরনের নতুনত্ব আসলে পেলাম না। এটা তো তার আগের কন্টেন্টগুলোতেই আসলে দেখেছি। তো ওই জিনিসটা আমি চাচ্ছিলাম না। আমি খুব ভালো একটা স্ট্রং গল্প নিয়ে কাজ করতে চাচ্ছিলাম এবং সেটা আমি আসলে প্রিয় মালতীর স্ক্রিপ্টে পেয়েছি। আমি আসলে অডিয়েন্সের উপরে বিশ্বাস করি এবং ভালো গল্পের একটা নিজস্ব জোর থাকে। ভালো কাজ আসলে কখনো আটকে থাকে না, একটু সময় লাগে হয়তোবা, কিন্তু মানুষের কাছে পৌঁছে যায়। তো আমরা আশা করছি, আমরা আশাবাদী। এখন বাকিটা আপনাদের হাতে। আপনারা দেখবেন, দেখে আপনাদের ভালো লাগা মন্দ লাগা জানাবেন, তাহলেই আসলে এটার এক ধরনের প্রচার হবে, আমাদের শেখার জায়গাটাও আসলে তৈরি হবে। তো আমি মনে করি আমি আসলে এই জিনিসটাকে পজিটিভলি ভাবতে চাচ্ছি। আমার মনে হয় আমি আমার পার্সোনাল লাইফটা খুবই পার্সোনাল রাখতে চাই, এজন্য এটাকে পার্সোনাল বলা হয়। আদারওয়াইজ এটা পাবলিক হতো শব্দটা। আমার মনে হয় আজকে আমরা প্রিয় মালতী নিয়েই কথা বলি। আর আমার লাইফে যদি আমি সুন্দর একটা স্টেপ নেই তাহলে এটা অবশ্যই, আপনারা সবসময় আমার পাশে ছিলেন,
সবার আগে আপনারা জানবেন, অ্যান্ড সেটা খুব প্রাউডলি আপনাদেরকে জানাবো। সো আপনাদের দোয়া চাই আমার জীবনটা, আমার ফিল্মটা, আমার পরবর্তী লাইফ পার্টনার সবাই যাতে আসলে সব কিছুই যাতে আমি ঠিকঠাকভাবে করতে পারি, আপনাদের দোয়া কামনা করছি। অনেক অনেক স্মৃতি ভাইয়া, এই মুভির সাথে আমার প্রথম অনেক কিছু জড়িত, যেমন প্রথম লঞ্চে ওঠা, প্রথমবারের মতো পুকুরে নামা, প্রথম সিনেমা। তো এরকম প্রথম নতুন নতুন আসলে অনেক অভিজ্ঞতা আছে, কিন্তু আমি সব কিছু বলবো না। আমি চাই কী নতুন আছে এটা আপনারা সিনেমা দেখে আবারও আমার সাথে দেখা করবেন, তখন আমি এটা নিয়ে বলবো। স্মৃতির জায়গা থেকে কি বলবো, যেমন প্রথমবারের মতো বরিশাল গিয়েছি এবং খুবই ভালো লেগেছে। আগে কখনো বরিশাল যাওয়া হয় না এবং শুটিং তো একেবারেই না করা হয় নাই, এবং ওখানকার লোকজন এত সাপোর্টিভ ছিল, এতই সাপোর্টিভ ছিল যে তাদেরকে আমরা আমাদের ফিল্মের মধ্যে নিয়ে এসেছি। তো আপনারা যখন ফিল্ম দেখবেন তখন দেখবেন বরিশালের কিছু লোকজন, এবং তাদেরকে আমরা আর্টিস্টের একটা মানে আর্টিস্ট হিসেবে প্রেজেন্ট করেছি, কিন্তু তারা একেবারে আর্টিস্ট না, ফার্স্ট টাইম ক্যামেরা ফেস করছে, বাট দে আর সো ন্যাচারাল। মনে হচ্ছে তারা একদম গল্পের সাথে মিশে গেছে, আর আমাদের চাইতেও বেশি ইমোশনাল এক্সপ্রেশন দিচ্ছে। তো এটা আমাদের জন্য আসলে খুবই একটা অবাক করা একটা বিষয় ছিল, বাট আমার মনে হয় আই হ্যাড এ ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স। এটা আমার জন্য একটা লার্নিং এক্সপিরিয়েন্স ছিল এই ফিল্মটা, এবং এই এক্সপিরিয়েন্স নিয়ে আমি পরবর্তীতে আরও কাজ করতে চাই। আমাদের সিনেমাটা মুক্তি পেয়ে গেছে ফাইনালি, সেই দিনটা চলে এসেছে, অলমোস্ট দিনটা পারও হয়ে গেছে। এখন পর্যন্ত যত রেসপন্স পেয়েছি খুবই ভালো পেয়েছি, খুবই ভালো লাগছে, মনটাও খুব ভালো এই মুহূর্তে। এবং আমরা চাই আপনারা এই গল্পটা দেখেন, সিনেমাটা দেখেন, এবং কোথায় আপনারা দেখতে পারবেন সেই ইনফরমেশনটা ডেফিনেটলি আপনারা ফেসবুক, ইনস্টাগ্রাম, এই সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলসগুলোতে পেয়ে যাবেন। আর দেখে অবশ্যই জানাবেন কেমন লেগেছে।